খাগড়াছড়ি শহরে আমাদের 144 ধারা কার্যকরে সেনাবাহিনী তৎপর আছে এবং আমরা এই শহরে কোনো অপ্রীতিকর ঘটনা আশা করি ঘটার কোনো সম্ভাবনা আপাতত নেই। তবে একটা কুচক্রী মহল এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনার শুরু থেকে এই বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল, যেটা অত্যন্ত ঘৃণ্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো জানেনই খাগড়াছড়ির মধ্যে এবং পার্বত্য অঞ্চল চট্টগ্রামের মধ্যে কি একটা ঘটনা ঘটতেছে। তো বন্ধুরা, একদিকে অন্য দেশে সরকার চাইতেছে যে এই দেশটা তাদের একটা অঙ্গরাজ্য হয়ে তারা নিয়ে যাক। তো বন্ধুরা, সেই হিসেবে সেখানে বিশৃঙ্খলা এবং গোলমাল পাকানোর চেষ্টা প্রতিনিয়ত করেই যেতেছে। তো বন্ধুরা, সেই হিসেবে সেনাবাহিনী এই কর্মকর্তা তিনি কি কথা বলেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন তিনি এই বিষয় নিয়ে কি কি পদক্ষেপ নেবেন সামনে এবং তিনি কি কি কথা বলছেন তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, তাহলে জানতে পারবেন। তারা এখনও তৎপর আছে, তো আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্যাৎ করেছি, ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়, কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা তো অব্যাহতই আছে। আমাদের চেকপোস্ট, আমাদের রেগুলার পেট্রোলিং, আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান, সব কিছুর সমন্বয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যারা অস্থিতিশীল করতে চায় তারা যত বেশি উচ্ছৃঙ্খল হবে, আমাদের পরিকল্পনা তত বেশি আরও ডিটেইল হবে, আরও অতিরিক্ত জনবল আমরা নিয়োগ করব এবং আমরা। বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন সেনাবাহিনীর কমান্ডার তিনি কি কথা বলছেন। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কাদের কাদের কি মত তা জানাতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে। বন্ধুরা, বর্তমানে একটা মহল চাইতেছে যে খাগড়াছড়ির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক এবং তাদেরকে অঙ্গরাজ্য হিসেবে বেছে নেক। তো বন্ধুরা, সেই হিসেবে তারা অস্ত্র দিয়ে সাহায্য করতেছে। তো এইসব বিষয় নিয়ে গতকাল একটা ভিডিওর মধ্যে কথা হয়েছে, এক সাংবাদিক প্রশ্ন করেছে এই ব্যাপারে নিয়ে। তো বন্ধুরা, সে বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা কখনোই। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন জোন কমান্ডারের কিছু কথা। তো বন্ধুরা, তাদের পরবর্তী পদক্ষেপ কি এবং তারা এটা কোনো সময় করতে দিবে না, তারা সবসময় একটা প্ল্যান করে চলবে এবং তারা এটা বিষয়ে সবসময় সতর্ক থাকবে। তো বন্ধুরা, এই হইল সেনাবাহিনীর কথা। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? গত ভিডিওতে আমি বলছিলাম যে এই বিষয় নিয়ে ভারতের মধ্যে একটা মহল এরকম চেষ্টা করতেছে। এছাড়া গত ফ্যাসিবাদ সরকার পেলাম এটার বিষয়ে হাত থাকতেও পারে, কারণ তাদেরই একটা ষড়যন্ত্র একটা অংশ হইতে পারে। তো বন্ধুরা, সেই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মাধ্যমে শেয়ার করুন। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।